কলেজে যে এত রাত অবধি থাকবো তা আমি কোনোদিন ভাবি। চলো একদম প্রথম থেকে বলি তোমাদেরকে। আজ 12 তারিখ, সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে কলেজ যাব বলে। আজ একদম ক্যাজুয়াল ড্রেস পরে গেছি যাতে একদম কষ্ট না হয়, যেন একদম কমফোর্টেবল ভাবে থাকতে পারি। তবে গিয়ে দেখি আমি একাই এসছি, বাকিগুলো এখনো আসেনি। তাই সবার আগে একটু জল খেয়ে নিলাম। আর জানো তো, খোপা করে থাকলে না মাথাটা বেশ ভারী ভারী লাগে, তাই ভাবলাম চুলটা একটু খুলেই দিই। আচ্ছা চলো তোমাদেরকে বলি এত রাত অবধি কেন থাকলাম। আসলে হয়েছেটা কি, কাল 13 তারিখ শনিবার আমাদের ডিপার্টমেন্টের ফ্রেশার্স প্রোগ্রাম। আর আমরা যেহেতু সব থেকে সিনিয়র, সেই কারণে বেশ কিছুটা দায়িত্ব আমাদের মাথার উপর পড়েছে। বেশ কয়েকদিন থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি। আর আজকে আমরা সবাই মিলে ঘর সাজাবো। আমার অবস্থাটা ভূতের মতন, কারণ আমি গেছিলাম বাজারে, কিছু জিনিস কম পড়ে গেছিল সেটা আনতে। আর তার জন্য এত দোকান ঘুরেছি, তবে এত সুন্দর সাজানো দেখার পর যেন মনে হচ্ছে পুরো ঘোরাটা আর কষ্টটা সার্থক হয়েছে। শুধু আমরাই নয়, আমাদের জুনিয়র যারা ছিল তারাও আমাদের অনেক হেল্প করেছে। বলতে পারো সাজানোর পুরো ক্রেডিটটা ওদেরই দেওয়া যায়। খাবারের দায়িত্ব আমার ওপর পড়েছে। কালকে যেন সব ভালোই ভালোই মেটে, এটুকুই চাই। আর এদিকে গান চলছে আর কাজ হচ্ছে। আর এই আমার পাগলটা দেখো নাচছে কিভাবে। তবে হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা। আমি ভেবেছিলাম হয়তো 4টে-5টা বাজবে, দেখে এদিকে 6টা বাজতে গেছে। তাই আরো কিছু কাজ বাকি ছিল, যেটা রেখে দিয়েই আমাদের চলে আসতে হয়, যেটা ওরা সকালে গিয়ে করে নেবে। আর এদিকে আমরা বেরিয়ে দেখি কলেজ একদম শুনশান, ক্যাম্পাস একদম অন্ধকার। আর ওই যে হোস্টেল গুলো দেখা যাচ্ছে, আর এরা ভিডিও করছে। আর এই পেতনি গুলো কি বলে শোনো। আর এই যে যাকে বাবা, কলেজ জীবনের এই স্মৃতিগুলো আমার সারা জীবন মনে থাকবে। এখন নিজেই নিজেকে অল দ্য বেস্ট জানাই ফর টুমরো। আর তোমাদের সবাইকে টাটা।